বাগদাদের প্রাচীন ও আঁকাবাঁকা গলি থেকে বহু দূরে, যেখানে বালিয়াড়ির নীরবতা এবং দারিদ্র্যের ছায়া গভীর ছিল, সেখানে রশিদ নামের এক হতদরিদ্র মজুর তার জীবনের দিন গুনছিল, যার চেহারায় ছিল কঠোর পরিশ্রমের ছাপ এবং কপালে ছিল সিজদার দাগ। সে এমনই এক নেকদিল মানুষ ছিল যে শুকনো রুটির টুকরোতেও আলহামদুলিল্লাহ বলাকে নিজের সৌভাগ্য মনে করত। কিন্তু আসমানের অধিপতি তার ধৈর্য পরীক্ষা করার জন্য তাকে এমন এক জীবনসঙ্গিনী দিয়েছিলেন, যার নাম ছিল জুলেখা। সে শুধু মেজাজেই করা ছিল না, বরং নিজের মুখ থেকে যেন আগুন ঝরাত। আর এটি সেই সন্ধ্যার কথা যখন সূর্য তার তেজ হারিয়ে ডুবে গিয়েছিল এবং রশিদ সারাদিনের কঠোর পরিশ্রমের পর, যেখানে সে ভারী বোঝা টেনেছে এবং ঘামে ভিজে একাকার হয়েছে, নিজের কুঁড়ে ঘরের দিকে ফিরল। তার হাতে ছিল কয়েকটি কয়েন, যা ছিল আজকের মজুরির ফল, আর তার মনে ভয় ছিল যে আজ আবার জুলেখার মুখোমুখি কিভাবে হবে। যেমনই সে তার ভাঙা দরজা দিয়ে ভেতরে প্রবেশ করল, অন্ধকারে বসে থাকা জুলেখার তীক্ষ্ণ দৃষ্টি তার ওপর নিবদ্ধ ছিল। সে রশিনের ক্লান্ত চেহারা এবং খালি ঝোলা দেখেই তার খোঁটা দেওয়া শুরু করে দিল। চিৎকার করে সে বলল, এলে ফিরে? সারাদিন উধাও থাকার পর আমার জন্য কি এনেছ? আজও কি সেই অলক্ষণে জিনিসই সাথে এনেছ, নাকি কখনো এই ঘরের ভাগ্যও বদলাবে? রশিদের হৃদয় এই কথাগুলোতে ক্ষতবিক্ষত হয়ে গেল। সে ভারী গলায় বলল, বেগম, এই রিজিক তো খোদার হাতে। তিনি যাকে চান তাকে দেন, আর যাকে চান তাকে পরীক্ষা করেন। আমাদের ধৈর্য ধরা উচিত, হয়তো এটাই আমাদের পরীক্ষা। কিন্তু জুলেখার ওপর এসব আধ্যাত্মিক কথার কোনো প্রভাব পড়ল না, বরং সে রাগে ফেটে পড়ে রশিদের সেই পুরনো কম্বল, যা সে শীত থেকে বাঁচতে গায়ে দিত, সেটি তুলে বাইরের বালির ওপর ছুঁড়ে ফেলে দিল, আর দরজায় দাঁড়িয়ে বলল, যদি আজ রাতের খাবারের জন্য গোশত আর ভালো বিছানার ব্যবস্থা করতে না পারো, তবে এই ঘরে তোমার জন্য কোনো জায়গা নেই। যাও, আর তখনই ফিরে আসবে যখন নিজের বউকে রানীর মতো রাখতে পারবে। না হলে ওই রাস্তাতেই ঘুমাও যেখান থেকে এই দারিদ্র্য কুড়িয়ে এনেছ। রশিদ অবাক ও দুঃখের সাথে তার স্ত্রীর দিকে তাকাল, যে রাগে কাঁপছিল। সে কিছু বলতে চাইল, কিন্তু কথাগুলো গলায় আটকে গেল, কারণ সে জানত যে আজ জুলেখার মাথায় শয়তান চেপেছে। সে চুপচাপ নিচু হল, তার ছড়িয়ে ছিটিয়ে থাকা কয়েনগুলো কুড়িয়ে নিল এবং কোনো অভিযোগ ছাড়াই খালি পেটে আর ভাঙা হৃদয় নিয়ে নিজেরই ঘরের চৌকাঠ পেরিয়ে বাইরে বেরিয়ে এলো, যেখানে ঠান্ডা বাতাস তার শরীরকে ফুঁড়ে দিচ্ছিল এবং আকাশের তারারা তার অসহায়ত্বের তামাশা দেখছিল। আজ সে নিজের ঘর থেকেই গৃহহীন হয়ে গিয়েছিল, আর এখান থেকেই তার আসল পরীক্ষার সূচনা হতে যাচ্ছিল। ঘরের চৌকাঠ থেকে বেরিয়ে রশিদ নির্জনতার দিকে পা বাড়াচ্ছিল, যেখানে গতরাতের তিক্ততা এখনও তার মস্তিষ্কে প্রতিধ্বনিত হচ্ছিল। বাতাসের শোঁ শোঁ শব্দে জুলেখার তীক্ষ্ণ কথাগুলো ছুরির আঘাতের মতো মনে হচ্ছিল, কিন্তু সে নিজের মুখে কোনো অভিযোগ আসতে দিল না। সে আকাশের দিকে তাকিয়ে শুধু এটুকু বলল, হে আমার মালিক, যদি এটাই তোমার ইচ্ছা হয়, তবে এই বান্দা হাজির। শুধু আমাকে এই পরীক্ষায় অবিচল রেখো। সে চলতেই লাগল, যতক্ষণ না সে লোকালয়ের প্রান্তে একটি পুরনো ও জরাজীর্ণ মসজিদের কাছে পৌঁছাল, যা বছরের পর বছর ধরে আবাদ ছিল না। দেওয়ারগুলো জীর্ণ হয়ে গিয়েছিল এবং দরজাগুলো উইপোকা খেয়ে ফেলেছিল। কিন্তু রশিদের জন্য আল্লাহর এই ঘর কোনো রাজপ্রাসাদের চেয়ে কম ছিল না। সে সেখানে একটি শুকনো গাছের শিকড়ের কাছে আশ্রয় নিল। পেটে ছিল ক্ষুধার আগুন, কিন্তু মনে ছিল আল্লাহর জিকিরের প্রশান্তি। রাতের নীরবতা গভীর হতে লাগল, আর ঠান্ডা বাতাস হাড় কাঁপাতে শুরু করল। তখনই তার দৃষ্টি দূরে একটি মিটমিট করা আলোর ওপর পড়ল, যা মরুভূমির অন্ধকারে কোনো আশার কিরণ বলে মনে হচ্ছিল। রশিদ ভাবল, হয়তো কোনো পথচারী পথ হারিয়ে ফেলেছে, বা কারো সাহায্যের প্রয়োজন। নিজের ক্লান্তি ভুলে সে ওই আলোর দিকে এগিয়ে চলল। কাছে পৌঁছে সে দেখল যে একজন বৃদ্ধ লোক, যার সাদা দাড়ি নুরানি ছিল এবং পরনে সাদা কিন্তু ছেঁড়া পোশাক ছিল, তিনি একটি ভারী বোঁচকা তোলার চেষ্টা করছিলেন। কিন্তু তার দুর্বল হাত কাঁপছিল, আর বোঁচকাটি তিনি সামলাতে পারছিলেন না। রশিদ তৎক্ষণাৎ এগিয়ে গিয়ে সালাম দিল, আসসালামু আলাইকুম বাবাজি, অনুমতি দিলে আমি আপনার বোঝাটি তুলে নিই। মনে হচ্ছে সফর দীর্ঘ এবং কাঁধ ক্লান্ত হয়ে পড়েছে। বৃদ্ধ মাথা তুলে রশিদের দিকে তাকালেন। তার চোখে এমন এক গভীরতা ছিল, যেন তিনি রশিদের মনের অবস্থা পড়ে ফেলছিলেন। তিনি মুচকি হেসে জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম বেটা, আল্লাহ তোমার ভালো করুন। এই বোঝকাটি সত্যিই খুব ভারী, আর আমার গন্তব্য এখনও দূরে।
কিন্তু এর বদলে আমার কাছে তোমাকে দেওয়ার মতো দোয়া ছাড়া আর কিছুই নেই। রশিদ আদবের সাথে বোঝকাঠি তার মজবুত কাঁধে তুলে নিল এবং বলল, বাবা, আমার দুনিয়ার সম্পদ চাই না, শুধু আপনার দোয়া আর আল্লাহর সন্তুষ্টিই যথেষ্ট। আপনি রাস্তা বলে দিন, আমি আপনার সাথে চলছি। দুজনে চুপচাপ চলতে লাগল। রাস্তায় বৃদ্ধ রশিদকে জিজ্ঞেস করলেন, বেটা রশিদ, তোর চোখে দুঃখের সমুদ্র আর চেহারায় ক্ষুধার ছায়া। এত রাতে তুই এই নির্জন জায়গায় কেন ঘুরে বেড়াচ্ছিস? তোর কি কোনো ঠিকানা নেই? রশিদ একটি দীর্ঘশ্বাস ফেলল এবং নিজের জীবনের কথা শোনাল। কিভাবে তার জীবনসঙ্গিনী দারিদ্র্যের কারণে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কিন্তু সে জুলেখার কোনো দুর্নাম করল না, বরং বলল, হয়তো আমার ভাগ্যে এটাই লেখা ছিল, আর হয়তো আমার রোজগারে সেই বরকত নেই যা তার ইচ্ছা পূরণ করতে পারে। বৃদ্ধ মনোযোগ দিয়ে শুনলেন এবং এক রহস্যময় ভঙ্গিতে বললেন, বেটা রশিদ, মনে রাখিস, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে কষ্টের চুল্লিতে পোড়ান, যাতে সে খাঁটি সোনা হতে পারে। তোর স্ত্রীর আচরণ তোর জন্য একটি পরীক্ষা, আর তোর ধৈর্য তোর শক্তি। আজ তুই এক অচেনা বুড়োর বোঝা তুলে নিয়েছিস, হতে পারে কাল আল্লাহ তোর বোঝা হালকা করে দেবেন। কিন্তু শর্ত হল, নিয়াত পরিষ্কার হতে হবে এবং বিশ্বাস পূর্ণ হতে হবে। কথা বলতে বলতে তারা এমন এক জায়গায় পৌঁছাল যেখানে একটি ছোট তাঁবু খাটানো ছিল। বৃদ্ধ থেমে গিয়ে বললেন, ব্যাস বেটা, আমার গন্তব্য চলে এসেছে। তুই আমার সাহায্য করেছিস, আল্লাহ তোকে এর বেহেতারিন প্রতিফল দেবেন। রশিদ বোঝকাঠি নামিয়ে রাখল, আর যখনই যেতে উদ্যত হল তখনই বৃদ্ধ তাকে থামালেন আর নিজের ঝোলা থেকে একটি পুরনো কাদামাখা তামার কয়েন বের করে দিলেন, যা দেখতে একদম সাধারণ লাগছিল, আর বললেন, এটা রেখে দে। এটা কোনো সাধারণ কয়েন নয়, কিন্তু এর রহস্য তখনই খুলবে যখন তুই একে লোভ ছাড়া ব্যবহার করবি। এটা বিক্রি করিস না, শুধু নিজের কাছে রেখে দিস যতক্ষণ না সময় আসে। রশিদ সেই কয়েনটি নিয়ে নিল। তার মনে হল হয়তো বৃদ্ধের কাছেই একটা জিনিসই ছিল, আর সে তার মন ভাঙতে চাইল না। সে শুকরিয়া আদায় করল এবং আবার সেই মসজিদের দিকে রওনা দিল। কিন্তু তার জানা ছিল না যে ওই সাধারণ কয়েনটির সাথেই তার জীবনের এক নতুন ও আশ্চর্যজনক অধ্যায় শুরু হতে যাচ্ছে, যা তার পরীক্ষাকে আরও কঠিন ও জটিল করে তুলবে। বৃদ্ধের কাছ থেকে সেই রহস্যময় তামার কয়েনটি নেওয়ার পর রশিদ আবার সেই নির্জন মসজিদের দিকে ফিরল, যেখানে নীরবতা চিৎকার করে তার একাকিত্বের শোক পালন করছিল। সে সেই কয়েনটি তার ছেঁড়া পকেটে সযত্নে রাখল, যদিও তার মনে প্রশ্নের এক ঝড় বইছিল যে শেষ পর্যন্ত এই সাধারণ কয়েনটির মধ্যে কী রহস্য লুকিয়ে থাকতে পারে। কিন্তু বৃদ্ধের আকর্ষণীয় চেহারা এবং তার উপদেশ তাকে শান্ত রাখল। রাত তার কালো চাদর গুটিয়ে নিল এবং সুবহে সাদেকের হালকা আলো ফুটে উঠল। তখন রশিদ সেই ঠান্ডা মেঝের ওপর নিজের কপাল ঠেকাল এবং নিজের রবের দরবারে কান্নাকাটি করল। তার পেটে ক্ষুধার তীব্রতা ছিল, যা সারা রাত উপোস থাকার পর এখন অসহ্য হয়ে উঠছিল। নামাজ শেষ করে সে রুজির খোঁজে শহরের বড় বাজারের দিকে রওনা দিল, যেখানে সকাল হতেই ব্যবসায়িক কার্যক্রম শুরু হয়ে গিয়েছিল। দোকানদাররা তাদের দোকান সাজাচ্ছিল এবং ক্রেতারা দর কষাকষিতে ব্যস্ত ছিল। রশিদ অনেক জায়গায় কাজ চাওয়ার চেষ্টা করল, কখনো বোঝা তোলার জন্য, তো কখনো পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য, কিন্তু সব জায়গা থেকেই সে কেবল তিরস্কারই পেল। লোকেরা তার ময়লা জামাকাপড় আর উস্কোখুস্কো চুল দেখে তাকে সন্দেহজনক দৃষ্টিতে দেখত এবং দূরে সরে থাকার ইশারা করত। দুপুরের সময় ঘনিয়ে আসছিল এবং সূর্য মাথার ওপর চলে এসেছিল, যখন বাজারের ঠিক মাঝখানে এক হট্টগোল বেজে উঠল। লোকেরা দৌড়াতে দৌড়াতে একদিকে জড়ো হচ্ছিল। রশিদও সেই ভিড়ের অংশ হয়ে গেল এবং দেখল যে শহরের সবচেয়ে বড় ও ধনী ব্যবসায়ী শেখ মনসুর নিজের ঘোড়ার কাছে দাঁড়িয়ে চিৎকার করছিল। তার চেহারায় বিরক্তি ও রাগের ছাপ স্পষ্ট ছিল। সে চিৎকার করে বলছিল, আমার চামড়ার সেই থলেটি কোথায় গেল, যাতে আমার ব্যবসার সোনার দিনারগুলো ছিল? একটু আগেই তো এখানেই ছিল। এখানে কোনো চোর আছে যে আমার চোখে ধুলো দিয়েছে। প্রহরীরা দৌড়াতে দৌড়াতে এলো এবং আসা যাওয়া করা প্রত্যেক ব্যক্তির তল্লাশি নিতে লাগল। গরিব মজুরদের ধরে ধরে পেটানো শুরু হলো। রশিদ এই দৃশ্য দেখল তো ভয়ে পিছিয়ে যেতে লাগল। সে কোনো নতুন বিপদে পড়তে চাইছিল না। তখনই তার নজর বাজারের এক নোংরা নালার ধারে পড়ল, যেখানে কাদায় কিছু একটা গেঁথে ছিল। মনোযোগ দিলে সে বুঝতে পারল যে এটি সেই চামড়ার থলেই যার বর্ণনা শেখ মনসুর দিচ্ছিল। হয়তো ঘোড়া থেকে নামার সময় সেটি পড়ে গিয়েছিল এবং কারো নজর সেটির উপর পড়েনি। রশিদের পা থেমে গেল।
তার ভেতরের মানুষটি জেগে উঠল, কিন্তু সাথে সাথে শয়তানও কুমন্ত্রণা দিল। রশিদ, এটা তুলে নে আর চুপিসারে বেরিয়ে যা। এতে এত সম্পদ আছে যে তুই তোর জুলেখাকে আবার ফিরে পাবি। তোর ঘর, তোর পোশাক সব বদলে যাবে, কেউ জানতে পারবে না। এক মুহূর্তের জন্য তার ক্ষুধা ও লাঞ্ছনা তাকে দুর্বল করে দিল। সে ভাবল, এটা হয়তো আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য হতে পারে। কিন্তু পরক্ষণেই তার সেই বৃদ্ধের কথা মনে পড়ল, নিয়ত পরিষ্কার রাখিস আর পরীক্ষায় ফেল করিস না। রশিদ একটি দীর্ঘশ্বাস নিল, আউজুবিল্লা পড়ল এবং এগিয়ে গিয়ে সেই থলেটিকে কাদা থেকে তুলল, নিজের কাপড় দিয়ে পরিষ্কার করল এবং সোজা শেখ মনসুরের কাছে পৌঁছাল। প্রহরীরা তাকে আটকাতেই যাচ্ছিল, এমন সময় রশিদ থলেটি শেখের সামনে এগিয়ে দিল এবং নরম সুরে বলল, হুজুর, সম্ভবত এটি আপনার আমানত, যা ওখানে নালার কাছে পড়েছিল। শেখ খপ করে থলেটি কেড়ে নিল এবং তাড়াতাড়ি সোনার কয়েনগুলো গুনতে লাগল। রশিদ চুপচাপ দাঁড়িয়ে রইল। আশা ছিল যে হয়তো কিছু বকশিস পাবে, অথবা অন্ততপক্ষে প্রশংসার দুটো কথা শুনতে পাবে, যাতে সে কিছু খেতে পারে। কিন্তু গোনার পর শেখ রশিদের দিকে বাঁকা চোখে তাকাল এবং খুশি হওয়ার বদলে সে কঠোর স্বরে অভিযোগের সুরে বলল, এতে পুরো 1000 দিনার হওয়ার কথা ছিল, কিন্তু গণনায় আমার কিছু সন্দেহ হচ্ছে। তুই নিশ্চয়ই এর থেকে কিছু বের করে নিয়েছিস, তা না হলে একজন ভিখারির মতো দেখতে লোক এত বড় অঙ্ক ফেরত কেন দেবে? রশিদের পায়ের তলা মাটি সরে গেল। সে হাত জোড় করে বলল, খোদার কসম মানিক, আমি এটা খুলেও দেখিনি। আমি তো শুধু আপনার পেরেশানি দেখে এটা নিয়ে এলাম। আমি গরিব হতে পারি, কিন্তু চোর নই। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা লোকেরাও তামাশা দেখছিল এবং কেউ রশিদের পক্ষে কথা বলল না। শেখ তাকে ধাক্কা দিল এবং বলল, যা, শুক্রিয়া মান যে আমি তোকে প্রহরীদের হাতে তুলে দিচ্ছি না, দূর হ আমার চোখের সামনে থেকে। রশিদ মাটিতে পড়ে গেল। তার চোখে পানি চলে এলো। না ক্ষুধা মিটল, না সম্মান জুটল, উল্টো চোর হওয়ার কলঙ্ক লেগে গেল। সে উঠল এবং নিজের কাপড় ঝেড়ে ভিড় থেকে বেরিয়ে এলো। তার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছিল। সে ভাবছিল যে এই দুনিয়ায় সততার কি এটাই প্রতিদান? কিন্তু যেমনই সে বাজার থেকে দূরে সরে এলো, তার পকেটে রাখা সেই তামার কয়েনটি হঠাৎ গরম অনুভব হতে লাগল, যেন তাতে কোনো তাপ উৎপন্ন হয়েছে। সে ঘাবড়ে গিয়ে পকেটে হাত দিল। কয়েনটি তেমনই ছিল, কিন্তু তার ঔজ্জ্বল্য আগের চেয়ে বেশি বেড়ে গিয়েছিল, যেন তা রশিদের এই আত্মত্যাগ ও ধৈর্যের সাক্ষী হয়ে উঠছিল। রশিদ বুঝতে পারল না যে এটা কি ব্যাপার, কিন্তু সে ভেতর থেকে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করল, যে সে আল্লাহর চোখে খেয়ানত করেনি। এই চিন্তায় মগ্ন হয়ে সে একটি দেয়ালের ছায়ায় বসেছিল মাত্র, তখনই সামনে দিয়ে এক রাজকীয় বহর পার হল, যার আগে পিছে ঘোড়া ছুটছিল এবং একজন ঘোষণাকারী জোরে জোরে ঘোষণা করছিল, শোনো শোনো, শহরের শাসকের এমন একজন লোকের খোঁজ আছে যে বাগান পরিচর্যায় পারদর্শী এবং যার হাতে জাদু আছে, কারণ রাজকীয় বাগানের দুর্লভ ফুলগুলো হঠাৎ শুকিয়ে যেতে শুরু করেছে। যে কেউ এই কাজের যোগ্য, সে যেন দরবারে হাজির হয়। রশিদ এটা শুনল তো তার মনে পড়ল যে ছোটবেলায় সে তার বাবার সাথে খেতে কাজ করত এবং গাছের ভাষা বুঝতে পারত, কিন্তু সে কি এই ছেঁড়া পোশাকে রাজদরবারে যাওয়ার সাহস করতে পারবে? পকেটে রাখা কয়েনটি এখন ঠান্ডা হয়ে গিয়েছিল, তবে রশিদের মনে এক নতুন আশার কিরণ জেগে উঠেছিল, যে হয়তো পরবর্তী পরীক্ষা বা পরবর্তী গন্তব্য সেখানেই। দেয়ালের ছায়ায় বসে রশিদ যখন সেই ঘোষণার আওয়াজ শুনল, তখন তার মন ও মস্তিষ্কে এক দ্বন্দ্ব শুরু হল। একদিকে তার ছেঁড়া পোশাক এবং দারিদ্র্যের অবস্থা ছিল, যা তাকে রাজপ্রাসাদের রাজকীয় দরজা পর্যন্ত যেতে বাধা দিচ্ছিল, আর অন্যদিকে সেই গায়েবী ইশারা এবং বুকে স্পন্দিত হওয়া বিশ্বাস ছিল, যা তাকে এগিয়ে যেতে বাধ্য করছিল। অবশেষে সে বিসমিল্লা পড়ল এবং নিজের ময়লা ছেঁড়া কাপড় ঠিক করে নিয়ে রাজপ্রাসাদের দিকে পা বাড়াল। শহরের হট্টগোল পেরিয়ে যখন সে প্রাসাদের উঁচু বিশাল ফটকে পৌঁছল, তখন সেখানে মোতায়েন থাকা কঠোর পাহারাদাররা তাকে অবজ্ঞার দৃষ্টিতে দেখল এবং বর্ষার দিক তার বুকের দিকে তাক করে গর্জন করে বলল, ওহে ফকির, তোর সাহস কিভাবে হলো এই পবিত্র চৌখাটে পা রাখার? এখানে শুধু বাদশাহের কাছের লোক এবং আমির উজিররাই আসতে পারে। যা, অন্য কোথাও গিয়ে নিজের ক্ষুধার চিকিৎসা কর। রশিদ ভয় না পেয়ে অত্যন্ত আদব ও গাম্ভীর্যের সাথে জবাব দিল, মহাশয়, আমি কোনো ভিক্ষা চাইতে আসিনি। আমি শুনেছি যে সুলতানের বাগানের জন্য একজন বিশেষজ্ঞের প্রয়োজন। আমি গাছের পালস চিনি এবং তাদের নীরব ফরিয়াদ শুনতে পাই। পাহারাদাররা অট্টহাসি হাসল এবং তাকে ধাক্কা দিতেই যাচ্ছিল যে ঠিক তখনই রাজকীয় উজির, যিনি বাগানের অবস্থা নিয়ে ভীষণ চিন্তিত এবং সুলতানের ক্রোধের ভয়ে ভীত ছিলেন, সেখান দিয়ে যাচ্ছিলেন।
তিনি যখন রশিদের চোখে এক অদ্ভুত ঔজ্জ্বল্য এবং আত্মবিশ্বাস দেখলেন তখন ভাবলেন যে যখন বড় বড় হেকিম ও মালি ব্যর্থ হয়ে গেছে তখন এই পাগল দর্শন লোকটিকেও পরীক্ষা করে নিতে ক্ষতি কি। তিনি পাহারাদারদের সরে যাওয়ার ইশারা করলেন এবং রশিদকে নিজের সাথে ভেতরে আসার অনুমতি দিলেন। প্রাসাদের ভেতর প্রবেশ করতেই রশিদের চোখের সামনে এমন এক দৃশ্য এলো যা তার হৃদয় ভেঙে দিল। বাগান, যা একসময় জান্নাতের নমুনা বলে মনে হতো, তা এখন ধ্বংসপ্রাপ্ত মরুভূমির মতো লাগছিল। দুর্লভ ফুলের বেডগুলো শুকিয়ে কাঁটা হয়ে গিয়েছিল, গাছগুলো এমনভাবে ঝুঁকে পড়েছিল যেন তারা শোক পালন করছে, আর ঝর্ণাগুলো শুকনো পড়েছিল। রশিদ উজিরের কাছে অনুমতি চাইল এবং একটি শুকিয়ে যাওয়া গোলাপ গাছের কাছে গেল। সে মাটিকে ছুঁয়ে দেখল তো মাটি স্যাঁতস্যাঁতে ছিল, পানির কোনো অভাব ছিল না, কিন্তু তারপরেও সবকিছু মরে যাচ্ছিল। রশিদ বুঝে গেল যে সমস্যাটি বাহ্যিক নয়, বরং অভ্যন্তরীণ। এমন কিছু আছে যা এই বাগানের আত্মাকে নিংড়ে নিচ্ছে। সে নিজের পকেটে হাত দিল এবং ওই তামার কয়েনটি নিজের মুঠোয় চেপে ধরল। সেই কয়েনটির উত্তাপ এখন তার হাতের তালুতে দ্রুত দৌড়াতে শুরু করেছিল। রশিদ বাগানের ঠিক মাঝখানে অবস্থিত সেই বড় চৌবাচ্চার কাছে গিয়ে নিজের মুঠো, যাতে সেই কয়েনটি চাপা ছিল, পানিতে ডুবিয়ে দিল এবং মনে মনে আল্লাহর কাছে দোয়া চাইল, হে আমার রব, সম্মান রক্ষা করো। যেমনই পানির সাথে তার হাত ও কয়েনটি স্পর্শ করল, পানিতে এক হালকা কম্পন তৈরি হল এবং চৌবাচ্চার পানি, যা আগে ঘোলা ও নির্জীব লাগছিল, হঠাৎ পরিষ্কার ও উজ্জ্বল হতে শুরু করল, যেন তাতে চাঁদের আলো মিশে গেছে। রশিদ সেই বরকতময় পানির একটি পাত্র ভরল এবং সেই শুকিয়ে যাওয়া গোলাপ গাছের শিকড়ে ঢেলে দিল। উজির এবং অন্যান্য কর্মচারীরা, যারা দূরে দাঁড়িয়ে এই তামাশা দেখছিল এবং রশিদের মজা ওড়াতেই যাচ্ছিল, হঠাৎ তাদের চোখ বিস্ময়ে ছানা বড়া হয়ে গেল, কারণ পানি পড়তেই সেই গাছটি, যা মাসের পর মাস ধরে মৃত ছিল, তার ডালে ডালে জীবনের ঢেউ খেলে গেল। দেখতে দেখতে শুকনো পাতা ঝরে পড়ল এবং নতুন সবুজ পাতা বেরিয়ে এলো, আর চোখের পলকে একটি লাল রঙের গোলাপ ফুটে উঠল, যার সুগন্ধে চারপাশের বাতাস মোহিত হয়ে গেল। এই দৃশ্য দেখে উজির অনমনে চিৎকার করে উঠলেন, সুবহান আল্লাহ, এটা তো কোনো অলৌকিক ঘটনা। চিৎকার শুনে স্বয়ং সুলতান নিজের প্রাসাদের ব্যালকনিতে চলে এলেন, আর যখন তিনি বাগানের একটি কোণ পুনরায় জীবিত হতে দেখলেন, তখন তিনি দ্রুত নিচে ছুটি এলেন। সুলতান রশিদকে মনোযোগ দিয়ে দেখলেন এবং জিজ্ঞেস করলেন, কে তুমি, আর এই দক্ষতা কোথা থেকে শিখলে? রশিদ মাথা নিচু করে বিনয়ের সাথে বলল, জাহাপনা, আমি একজন সাধারণ মজুর, এসবই আমার রবের রহমত, আর হয়তো এই মাটির দোয়া। সুলতান তার সরলতা ও কাজে এতটাই প্রভাবিত হলেন যে তিনি তৎক্ষণাৎ রশিদকে রাজকীয় বাগানের তত্ত্বাবধায়ক নিযুক্ত করে দিলেন এবং থাকার জন্য প্রাসাদের প্রাঙ্গণেই একটি আরামদায়ক ঘর আর রাজকীয় রান্নাঘর থেকে খাবার দেওয়ার নির্দেশ জারি করলেন। রশিদ, যে গতকাল পর্যন্ত রাস্তার ধুলো মাখছিল, সে আজ সন্ধ্যায় রাজকীয় অতিথি হয়ে গিয়েছিল। কিন্তু সে ওই কয়েনটি কাউকে দেখাল না, বরং সেটিকে নিজের প্রাণের চেয়েও বেশি সযত্নে রাখল। কিন্তু কথায় আছে না, খবর আগুনের মতো ছড়ায়। সন্ধে হতে হতেই বাজারে একথা ছড়িয়ে পড়ল যে কোনো জাদুকর মজুর প্রাসাদে পৌঁছে গেছে, যে শুকনো বাগানকে সবুজ করে দিয়েছে। আর এই খবর উড়তে উড়তে যখন ওই কুড়ে ঘরে পৌঁছাল, যেখানে জুলেখা অন্ধকারে বসে নিজের ভাগ্যকে অভিশাপ দিচ্ছিল, তখন তার কান খাড়া হয়ে গেল। এক প্রতিবেশী এসে রং চড়িয়ে বলল, আরে জুলেখা, শুনেছিস, তোর অপদার্থ স্বামী এখন সুলতানের খাস লোক হয়ে গেছে আর সোনায় খেলছে। এ কথা শুনতেই জুলেখার চোখে লোভের এমন স্ফুলিঙ্গ জ্বলে উঠল, যা গতরাতের ঘৃণার চেয়েও বহুগুণ বেশি ভয়ঙ্কর ছিল। সে তার ময়লা আঁচলটি কোমরে বাঁধল এবং একটি ধূর্ত হাসির সাথে বলল, তাহলে আমার রশিদ এখন বড় মানুষ হয়ে গেছে। মনে হচ্ছে এখন আমাকে তাকে মনে করিয়ে দিতে হবে যে তার আসল মালকিন কে। আর এখান থেকেই গল্পে এক নতুন ও ভয়ঙ্কর মোড়ের ভিত্তি স্থাপিত হল। রশিদের রাজকীয় বাগানের দায়িত্ব সামলানোর সবে কয়েকদিনই পার হয়েছিল, আর তার হাতের বরকতে বাগানের কোনায় কোনায় ফুল ফুটে উঠেছিল। সে সারাক্ষণ নিজের কাজে মগ্ন থাকত এবং আল্লাহর শুকরিয়া আদায় করত যে তিনি তাকে অপমানের গর্ত থেকে তুলে সম্মানের সিংহাসনে বসিয়ে দিয়েছেন। কিন্তু অন্যদিকে জুলেখা, যার মনে লোভের সাপ কিলবিল করছিল, সে প্রাসাদের ফটকে পৌঁছে গিয়েছিল। সে তার চেহারায় ছাই মেখেছিল এবং জামাকাপড় ইচ্ছে করে ছিঁড়ে ফেলেছিল, যাতে তাকে মজলুম মনে হয়। ফটকে পৌঁছে সে কান্নাকাটি শুরু করে দিল এবং পাহারাদারদের সামনে চিৎকার করে বলতে লাগল, আমাকে আমার স্বামীর সাথে দেখা করতে দাও। ওই যে ভেতরে রাজকীয় মালি হয়ে বসে আছে, আমি তার হতভাগিনী স্ত্রী, যাকে সে সম্পদের নেশায় ভুলে গেছে। পাহারাদাররা যখন এই হট্টগোল শুনল, তখন বিষয়টি সুলতান পর্যন্ত পৌঁছাল।
আর সুলতান, যিনি ন্যায়পরায়ণ ছিলেন, তিনি আদেশ দিলেন যে ওই মহিলাকে দরবারে হাজির করা হোক এবং রশিদকেও ডাকা হোক। রশিদ যখন দরবারে এলো তখন জুলেখাকে এই অবস্থায় দেখে তার মন কেঁদে উঠল। রশিদ তো এমনই ছিল, কোমল হৃদয়ের এবং সহজ সরল প্রকৃতির। জুলেখা রশিদকে দেখেই দৌড়ে গিয়ে তার পায়ে পড়ার নাটক করল এবং কুমিরের কান্না কাঁদতে কাঁদতে বলল, ওহে আমার মাথার মুকুট, আপনি চলে যাওয়ার পর আমার উপলব্ধি হয়েছে যে আমি কত বড় ভুল করেছি। সেটা দারিদ্র্যের বাধ্যবাধকতা ছিল যা আমাকে পাগল করে দিয়েছিল, না হলে আমি তো আপনার সেই পুরনো জুলেখা। আমাকে মাফ করে দিন আর নিজের সাথে রেখে নিন। দরবারে পিন পতন নীরবতা নেমে এলো। সুলতান মনোযোগ দিয়ে রশিদের চেহারার দিকে তাকিয়েছিলেন যে সেই কী সিদ্ধান্ত নেয়। রশিদ নিচু হয়ে জুলেখাকে তুলতে চাইল। তার মনে দয়ার ঢেউ উঠল যে যাক, বউ তো হয়তো সত্যিই শুধরে গেছে। কিন্তু যখনই রশিদ তাকে তোলার জন্য হাত বাড়াল আর জুলেখার নজর রশিদের রাজকীয় পোশাক এবং আঙুলে পড়া সোনার আংটির উপর পড়ল যা সুলতান তাকে উপহার হিসেবে দিয়েছিলেন, তখন তার চোখে লোভের এমন এক ঝলক ফুটে উঠল যা লুকোলেও লুকিয়ে থাকে না। জুলেখা তৎক্ষণাৎ রশিদের হাত ধরে ফেলল এবং আস্তে করে কানে ফিসফিস করে বলল, রশিদ, শুনেছি সুলতান তোর উপর দয়াবান। তাড়াতাড়ি সুলতানের কাছ থেকে চেয়ে আমার জন্য একটি আলাদা বাড়ি এবং চাকর বাকরের ব্যবস্থা কর। আর হ্যাঁ, ওই যে তোর বেতন পেয়েছিস সেটা কোথায়, সেটা আমাকে দিয়ে দে, আমি সেটা গুছিয়ে রাখব। এ কথা শুনতেই রশিদ থমকে গেল। তার মনের দয়া সন্দেহে বদলাতে লাগল। আর ঠিক সেই মুহূর্তেই ওই তামার কয়েনটি যা তার পকেটে রাখা ছিল হঠাৎ এত তীব্র গরম হয়ে গেল যেন তা আগুনের কয়লা হয়ে গেছে। এর উত্তাপ রশিদের শরীরে একটা ঝাঁকুনি সৃষ্টি করল। তার ওই বৃদ্ধের কথা মনে পড়ে গেল, যখন নিয়তে খুঁত থাকে বা লোভ কাছে আসে তখন সতর্ক হয়ে যাস। রশিদ বুঝতে পারল যে এই কয়েনটি তাকে সতর্ক করে দিচ্ছে যে সামনে দাঁড়িয়ে থাকা নারী বদলায়নি, বরং এ তো লোভের নতুন রূপ ধারণ করে এসেছে। রশিদ ঝটকা দিয়ে নিজের হাত জুলেখার মুঠো থেকে ছাড়িয়ে নিল এবং পিছিয়ে গেল। সে সুলতানের দিকে তাকালো এবং তারপর জুলেখার চোখে চোখ রেখে প্রথমবারের মতো এক আত্মবিশ্বাসী ও রাশভারী কণ্ঠে বলল, জুলেখা, আমি তোর স্বামী ঠিকই, কিন্তু এখন আমি আর সেই দুর্বল রশিদ নেই। তোর চোখে আজও আমি কোনো ভালোবাসা দেখছি না, বরং সম্পদের সেই ক্ষুধাই দেখতে পাচ্ছি। তুই যদি সত্যিই ক্ষমা চাইতে আসতি তবে তুই আমার পোশাকের দিকে নয়, আমার চেহারার দিকে তাকাতিন। জুলেখার আসল রূপ ধরা পড়ে গেল। তখন সে রেগে গেল এবং তার মুখোশ খুলে ফেলল। সে চিৎকার করতে শুরু করল, হ্যাঁ, আমার সম্পদ চাই। তুই এখানে আরাম করবি আর আমি ওখানে ধাক্কা খাব। তুই যদি আমাকে আমার অংশ না দিস তবে আমি সারা শহরে তোকে বদনাম করব যে রাজকীয় মালি তার বউয়ের হক মেরে খাচ্ছে। সুলতান এই তামাশা দেখলেন এবং তার বিশ্বাস হয়ে গেল যে রশিদ সত্যবাদী আর এই মহিলা প্রতারক। কিন্তু রশিদ সুলতানকে থামিয়ে দিল এবং বলল, জাহাপনা, একে শাস্তি দেবেন না, শুধু একে প্রাসাদ থেকে বের করে দিন, কারণ আমার পরীক্ষা এখনও শেষ হয়নি। একে শাস্তি দেওয়া আমার কাজ নয়, নিয়তি নিজে হিসাব নেবে। জুলেখাকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দেওয়া হলো। সে গালিগালাজ করতে করতে গেল, কিন্তু যাওয়ার সময় সে কসম খেল যে সে রশিদকে ধ্বংস করেই ছাড়বে। আর রশিদ সেখানেই দাঁড়িয়ে পকেটে ওই খান্ডা হতে থাকা কয়েনটিকে অনুভব করছিল। তার জানা ছিল না যে জুলেখা এখন শহরের সবচেয়ে বড় জাদুকর এবং ধর্মের শত্রু জাফরের কাছে যাচ্ছে, যাতে সে রশিদের এই গায়েবী শক্তির সমাধান বের করতে পারে। প্রাসাদের দরজা থেকে অপমানের সাথে বিতাড়িত হওয়ার পর জুলেখার মনে যে হিংসা ও প্রতিশোধের আগুন জ্বলছিল তা তাকে মানুষ থেকে পশু বানিয়ে দিয়েছিল। সে সোজা শহরের সেই কুখ্যাত ও অন্ধকার অংশের দিকে চলল যেখানে ভদ্রলোকেরা দিনের আলোতেও যেতে ইতস্তত করত। সেখানকার সংকীর্ণ ও দুর্গন্ধযুক্ত অলিগলির শেষে একটি নির্জন জায়গা ছিল, যেখানে জাফর নামের এক অত্যন্ত ঘৃণ্য এবং কালো জাদু করা জাদুকর থাকত। জুলেখা ভয় না পেয়ে তার আস্তানার দরজা খটখটাল। ভেতরে ছিল ঘুটঘুটে অন্ধকার এবং চারদিকে পোড়া হাড় ও অদ্ভুত সব গাছগাছড়ার দুর্গন্ধ ছড়িয়েছিল। জাফর, যে একটি কালো পোশাক পরেছিল এবং যার চোখ শয়তানি আলোয় লাল ছিল, সে জুলেখাকে দেখেই এক ভয়ানক অট্টহাসি হাসল এবং বলল, আমি জানতাম যে হিংসায় জর্জরিত কোনো আত্মা আজ আমার দরজায় আসবে। বল নারী, কার শান্তি ধ্বংস করতে চাস তুই? জুলেখা তার অবশিষ্ট রূপোর বালাগুলো খুলে তার পায়ের কাছে ছুঁড়ে ফেলল এবং ঘৃণায় ভরা গলায় বলল, আমার সেই রশিদের ধ্বংস চাই যে আজ রাজকীয় বাগানের মালিক হয়ে বসে আছে। আমি চাই যে সে আবার সেই কাদাতেই পড়ুক যেখান থেকে সে উঠেছিল। তার ওই বাগান, ওই সম্মান সব মাটিতে মিশে যাক।
জাফর যখন রশিদের নাম শুনল এবং শুনল যে কিভাবে সে মৃত বাগানকে জীবিত করেছে, তখন সে চমকে উঠল, কারণ সে শয়তানি শক্তির বিশেষজ্ঞ ছিল এবং তৎক্ষণাৎ বুঝে গেল যে রশিদের কাছে কোনো সাধারণ দক্ষতা নেই, বরং কোনো আধ্যাত্মিক শক্তি বা কোনো বরকতময় বস্তু আছে যা তাকে রক্ষা করছে। জাফরের অহংকারে আঘাত লাগল যে এক সাধারণ মজুর তার শক্তির চেয়ে এগিয়ে কিভাবে গেল। সে জুলেখাকে বলল, এই কাজ সহজ নয়, কারণ তার চারপাশে নূরের একটি বলয় আছে, কিন্তু আমি আমার অন্ধকার দিয়ে সেই নূরকে গিলে ফেলব। এই বলে জাফর একটি হাঁড়িতে কিছু অপবিত্র জিনিস ঢালল এবং কিছু মন্ত্র পড়তে পড়তে তাতে আগুন লাগিয়ে দিল। হাঁড়ি থেকে একটি ঘন ও দুর্গন্ধযুক্ত কালো ধোঁয়া উঠল, যা দেখতে দেখতে এক ভয়ঙ্কর ছায়ার রূপ ধারণ করল। জাফর সেই ছায়াকে হুকুম দিল, যা এবং সুলতানের ওই বাগানের সব সবুজাভকে বিষ বানিয়ে দে, আর রশিদের মনে ভয় ঢুকিয়ে দে, যাতে সে নিজেই সেখান থেকে পালিয়ে যায়। ওদিকে প্রাসাদে তখন মাঝরাতের সময় ছিল, আর রশিদ তাহাজ্জুদের নামাজ পড়ে সবেমাত্র দুয়ার জন্য হাত তুলতেই যাচ্ছিল, তখনই হঠাৎ বাতাসে এক তীব্র ঠান্ডা ও দমবন্ধ করা ভাব তৈরি হল। সেই তামার কয়েনটি যা সে তার বুকের সাথে লাগিয়ে রেখেছিল তা এতটাই জোরে কাঁপতে শুরু করল এবং এত বেশি গরম হয়ে গেল যে রশিদের চামড়া জ্বলতে শুরু করল। এটি ছিল এই কথার ইঙ্গিত যে কোনো বড় বিপদ ঘাড়ের ওপর এসে দাঁড়িয়েছে। রশিদ ঘাবড়ে গিয়ে রুম থেকে বাইরে বাগানের দিকে দৌড়াল। এখানকার দৃশ্য দেখে তার হুঁশ উড়ে গেল। যে বাগানটি কয়েক মুহূর্ত আগে পর্যন্ত সুবাস ছড়াচ্ছিল, সেখানে এখন এক কালো ধোঁয়াশা ছেয়েছিল এবং ফুলের পাপড়িগুলো এমনভাবে ঝরে পড়ছিল যেন বসন্তের বিপরীতে হেমন্তকাল বছরের পর বছর ধরে সেখানে ডেরা বেঁধে আছে। গাছপালা কাঁপছিল এবং চৌবাচ্চার পরিষ্কার পানি যাতে রশিদ কয়েনটি ভিজিয়েছিল তা এখন কালো হয়ে যাচ্ছিল। রশিদ বুঝে গেল যে এটা কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং কোনো শত্রুর আক্রমণ। সে দেখল যে সেই কালো ছায়াটি বাতাসে ভাসতে ভাসতে তার দিকে এগিয়ে আসছে, যাতে তার ওপর আক্রমণ করতে পারে। রশিদের কাছে কোনো তলোয়ার বা ঢাল ছিল না, কিন্তু তার কাছে এমন এক হাতিয়ার ছিল যা প্রত্যেক মুমিনের শক্তি, আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস। সে নিজের ভয়কে জয় করল, পকেট থেকে সেই গরম কয়েনটি বের করল এবং সেটি নিজের হাতের তালুতে রেখে উঁচু গলায় আয়াতুল কুরসি তেলাওয়াত করা শুরু করে দিল। যেমন যেমন সে কোরআনের শব্দাবলী উচ্চারণ করতে লাগল, ওই কয়েনটি থেকে বের হওয়া আলো তীব্র হতে লাগল। সেই আলো তলোয়ারের মতো সেই অন্ধকারকে ফুঁড়ে দিতে লাগল। রশিদ পিছু হটার বদলে এগিয়ে গিয়ে সেই ছায়াকে হুঙ্কার দিল, ওহে শয়তানি শক্তি, তুই আমার রবের হুকুম ছাড়া আমার কোনো ক্ষতি করতে পারবি না, ফিরে যা তোর প্রেরণকারীর কাছে। রশিদের আওয়াজে এত বিশ্বাস এবং আধ্যাত্মিক শক্তি ছিল যে সেই কালো ছায়া যা জাফর পাঠিয়েছিল তা সেই নুরানি আলোর তেজ সহ্য করতে না পেরে চিৎকার করতে লাগল। বাগানে বাতাসের ঝড় উঠে গেল। একদিকে রশিদ দাঁড়িয়েছিল, যে আল্লাহর নাম নিয়ে অটল ছিল, আর অন্যদিকে ছিল সেই শয়তানি শক্তি যা তাকে পিষে ফেলতে চাইছিল। কিন্তু সত্যের সামনে মিথ্যা কবে টিকে পেরেছে? হঠাৎ এক প্রবল বিস্ফোরণ হল এবং সেই কালো ধোঁয়া ফেটে গেল, কিন্তু এই বিস্ফোরণের প্রতিধ্বনি পুরো প্রাসাদকে কাঁপিয়ে দিল এবং সুলতান সহ সবাই দৌড়াতে দৌড়াতে বাগানে চলে এলেন, যেখানে এখন নীরবতা বিরাজ করছিল। তবে রশিদ মাটিতে অজ্ঞান হয়ে পড়েছিল, আর ওই কয়েনটি তার হাত থেকে পিছলে দূরে গিয়ে পড়েছিল, যা এখন দুই টুকরো হয়ে গিয়েছিল। বিস্ফোরণের প্রতিধ্বনি ছিল এবং সুলতান যখন তার প্রহরীদের সাথে দৌড়াতে দৌড়াতে রশিদের কাছে পৌঁছালেন, তখন দেখলেন যে রশিদ মাটিতে সংজ্ঞাহীন পড়ে আছে, আর তার কাছেই সেই তামার কয়েনটি দুই টুকরো হয়ে পড়েছিল। তবে আশ্চর্যের বিষয় এই ছিল যে যে কালো ছায়াটি আক্রমণ করেছিল তার ফলে বাগানটি ধ্বংস হওয়ার বদলে আগের চেয়ে অনেক বেশি সবুজ ও সতেজ হয়ে গিয়েছিল। ফুলের রঙে এমন এক আধ্যাত্মিক ঔজ্জ্বল্য ছিল যা আগে কখনো ছিল না। সুলতান ঘাবড়ে গিয়ে হেকিমদের ডাকলেন। কিছুক্ষণের চেষ্টার পর রশিদ ধীরে ধীরে তার চোখ খুলল। সে সবচেয়ে আগে নিজের পকেট হাতড়াল এবং যখন কয়েনটি পেল না, তখন চিন্তিত হয়ে এদিক ওদিক দেখতে লাগল। তখনই ভিড় ঠেলে সেই সাদা পোশাক পরা বৃদ্ধ সেখানে আবির্ভূত হলেন, যিনি মরুভূমিতে রশিদকে সেই কয়েনটি দিয়েছিলেন। সুলতান ও উজির তার গম্ভীর ব্যক্তিত্ব দেখে সম্মানের সাথে পিছিয়ে গেলেন। বৃদ্ধ মুচকি হেসে মাটি থেকে কয়েনের উভয় টুকরো তুললেন এবং রশিদের হাতে রেখে নরম সুরে বললেন, ব্যাটা রশিদ, ঘাবড়াস না, এই কয়েনটি ভামা কোনো অশুভ লক্ষণ নয়, বরং তোর সাফল্যের প্রমাণ। এই কয়েনটি নিছক একটি মাধ্যম ছিল, একটি ভরসা ছিল, যাতে তোর বিশ্বাস মজবুত হতে পারে।
আজ যখন তুই শয়তানি শক্তির সামনে কোনো দুনিয়াবি হাতিয়ারের বদলে আল্লাহর কালামের আশ্রয় নিয়েছিস, তখন তোর ঈমান পরিপূর্ণ হয়ে গেছে। এখন তোর কোনো কয়েনের প্রয়োজন নেই, তোর ভেতরের তাওয়াক্কুলই তোর সবচেয়ে বড় শক্তি। রশিদের চোখ দিয়ে শুক্রিয়ার অশ্রু বয়ে চলল। সে বৃদ্ধের হাত চুম্বন করল। এই কথোপকথন চলছিলই, এমন সময় প্রাসাদের দরজায় এক হট্টগোল উঠল। পাহারাদার হাঁপাতে হাঁপাতে এলো এবং সুলতানকে খবর দিল যে শহরের সেই কুখ্যাত কোণে যেখানে জাদুকর জাফর থাকত, সেখানে বজ্রপাত হয়েছে এবং তার পুরো আস্তানা ছাইয়ের স্তূপে পরিণত হয়েছে। আর শোনা গেছে যে ওই হতভাগ্য নিজের জ্বালানো আগুনেই ভস্ম হয়ে গেছে। তবে খবর শুধু এটাই ছিল না, বরং এটাও জানানো হলো যে সেখানে একজন নারী, যে রাজকীয় বাগানের মালির স্ত্রী হওয়ার দাবি করত, সে ওই দুর্ঘটনার সময় জাফরের কাছে দাঁড়িয়েছিল। সে আগুন থেকে তো বেঁচে গেছে, কিন্তু সেই ভয়াবহতা ও ধোঁয়া তার চোখের আলো কেড়ে নিয়েছে, আর এখন সে দাঁড়ে দাঁড়ে হোঁচট খাচ্ছে। রশিদ যখন জুলেখার এই পরিণতির কথা শুনল, তখন তার মন কেঁপে উঠল। সে সুলতানের কাছে অনুরোধ করল, হুজুর, আমাকে যাওয়ার অনুমতি দিন। সে যতই খারাপ হোক না কেন, সে তো আমারই দায়িত্ব। রশিদ দৌড়াতে দৌড়াতে প্রাসাদের বাইরে এলো এবং দেখল যে জুলেখা, যে কখনো নিজের রূপ ও অহংকারে গর্বিত ছিল, আজ ছেঁড়া পোশাকে অন্ধ হয়ে সেই রাস্তার উপর ভিক্ষা চাওয়ার জন্য হাত পেতে দাঁড়িয়ে আছে, যেখান থেকে সে কখনো রশিদকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। রশিদ এগিয়ে গিয়ে তার হাত ধরল এবং ভারী গলায় বলল, জুলেখা, চলো বাড়ি যাই। জুলেখা রশিদের গলার আওয়াজ চিনতে পারল এবং লজ্জায় মাটির সাথে মিশে গেল। সে চিৎকার করে কাঁদতে লাগল, রশিদ, আমাকে মাফ করে দাও। আমি হীরেকে পাথর ভেবেছিলাম, আমার লোভ আমাকে অন্ধ করে দিয়েছিল, আর আজ প্রকৃতি সত্যিই আমাকে অন্ধ করে দিয়েছে। রশিদ তাকে ভরসা দিল এবং বলল, আল্লাহ ক্ষমাশীল, এসবই পরীক্ষা ছিল, তোমারও আর আমারও। আমি ধৈর্য ধরেছিলাম, তাই আমি সম্মান পেয়েছি। তুমি লোভ করেছিলে, তাই তুমি অপমান পেয়েছ। রশিদ তাকে নিজের সাথে নিয়ে গেল এবং বাকি জীবন তার সেবা করল। কিন্তু জুলেখার সেই দৃষ্টিশক্তি আর কখনো ফিরে আসেনি, যাতে সে প্রতি মুহূর্তে নিজের ভুলকে মনে রাখে। রশিদ, যে এখন সুলতানের সবচেয়ে কাছের উপদেষ্টা এবং বাগানের তত্ত্বাবধায়ক ছিল, সে সারা জীবন সেই ভাঙা কয়েনটিকে নিজের কাছে রেখেছিল। এই কারণে নয় যে তাতে কোনো জাদু ছিল, বরং এই কারণে যে সেটি যেন তাকে মনে করিয়ে দেয় যে মানুষের আসল সম্পদ মুদ্রায় নয়, বরং তার ধৈর্য এবং আল্লাহর উপর বিশ্বাসে নিহিত। এই গল্প থেকে আমরা এই শিক্ষাই পাই যে ধৈর্যের ফল মিষ্টি আর লোভের পরিণতি খারাপ হয়। আল্লাহ তার বান্দাদের পরীক্ষা অবশ্যই করেন, কখনো দিয়ে আর কখনো নিয়ে। যে কঠিন সময়ে আল্লাহর দামন আঁকড়ে ধরে থাকে, সে তেমনই গায়েবী সাহায্য পায়, যেমন রশিদ পেয়েছিল। আর যে দুনিয়াবী লোভে পড়ে আপনজনদের ওপর জুলুম করে, তার অবস্থা জুলেখার মতো হয়, কারণ কৃতকর্মের ফল অটল, তা ফিরে অবশ্যই আসে।